এফবি থেকে যদি বিএফটাকে বাদ দিয়ে দেন তাহলে কি থাকবে? আসলে এই কথাটি কেন বলতেছি, সংখ্যা পদ্ধতিতেই আছে। এফবি থেকে বিএফ বাদ দিলে 3C মানে সিসিসি। আচ্ছা, এটা কেন, এটা কিভাবে হলো সেই বিষয়টি এখন দেখাবো। সেই বিষয়টি জানতে গেলে আপনাকে বিয়োগ জানতে হবে। এখন বলতেছেন এটা আবার কেমন, বিয়োগ জানতে হবে মানে? বিয়োগ তো আপনি পারেন না, ওই জায়গাতেই আমি বলবো আপনার বিয়োগটি হয়নি। আপনি যেভাবে বিয়োগ করেন সেই বিয়োগটি সঠিক না। কারণ কি, আপনি ডেসিমালে যে বিয়োগটা শিখেছেন ওই বিয়োগে একটি গুজামিল দিয়েছেন, আপনি প্রথম থেকেই গুজামিল দিয়েছেন। এখন তো আপনি বলবেন যে আমি এটা কিভাবে বলতেছি, আমি কিভাবে জানি, আমি কি গণক নাকি আপনার মনের কথা আমি কিভাবে বললাম? হ্যাঁ, আমি এটা মোটামুটি শিওর যে আমরা 99% মানুষ যখন ক্লাস 1, 2, 3, 4-এ বিয়োগগুলো শিখি তখন আমরা ভুল প্রসেসে বিয়োগটা শিখি। যদিও এখন আপডেট হয়ে গেছে, এখন সবাই সঠিক প্রসেসটাই শিখায়, বাট আমরা যখন শিখেছি তখন ভুল প্রসেসটি শিখেছি। তাহলে সেই ভুল প্রসেসটি এখন সমাধান করব কিভাবে সেটাই এখন আপনাকে দেখাচ্ছি। ধরুন আপনি যদি একটি বিয়োগ করতে চান 27 থেকে যদি আপনি বিয়োগ করে দিতে চান 19, আপনি কিভাবে বিয়োগ করবেন? আপনার ফার্স্ট সিস্টেমটা কি থাকবে? আপনি হয়তো এই 7-এর সাথে 10 যোগ করে 17 বানাবেন, তারপর 9 বিয়োগ করবেন। হ্যাঁ, ওই জায়গাতেই আমার কোশ্চেন, আপনি 7-এর সাথে কিভাবে 10 যোগ করলেন আর কোথা থেকে নিলেন 10? এই 10, 7 কোথায় পেল? অনেকে এই কোশ্চেনে আনসার দেয় যে ভাইয়া আমি নিচ থেকে নিয়েছি দাঁড়, এই 1-এর কাছ থেকে 7 দাঁড় নিয়েছে 1, পরবর্তীতে 1কে সে 7 ফেরত দিয়ে দিবে এবং 2 বাদ যাবে। যেমন 7 থেকে 1 দাঁড় নিয়ে 17 হয়েছে, 9 যেহেতু আর 17 হতে 8 লাগবে, 8 বসাবো, তারপর এই দাঁড়টা ফেরত দিয়ে দিবে, এটা 0 হয়ে যাবে, এটাই রেজাল্ট হবে। হ্যাঁ, রেজাল্ট এটাই, কিন্তু প্রবলেম ওইটাই। আপনি এই সংখ্যা আবার এই সংখ্যা থেকে দাঁড় মানে একটা সংখ্যাও দাঁড় নিতে জানে, এই ব্যাপারটি বোঝা যায়। আসলেই কি বাস্তবে সম্ভব একটি সংখ্যা দাঁড় নিতে জানে? না, সংখ্যা কখনো দাঁড় নিতে জানে না। তবে সংখ্যা কিন্তু স্থানম স্থানম দশম হতে পারে। আমাদের ভারতীয় আর্য ভট্টাচার্যের একটি সংস্কৃত বই রয়েছে, সেই সংস্কৃত বই থেকে আমরা জেনেছি স্থানম স্থানম দশম। কীরকম? এই 7-এর যে সামনের গড়টি রয়েছে সেই গড়টি কিন্তু তার দশম। আমরা এটাকে একক, দশক, শতক, হাজার বলি না কেন? যেমন এইটাও যদি আমি বলি 5, 2, 5, এটার দশম হলো এটা, এটার দশম হলো এটা, তাহলে প্রতি স্থানম স্থানম দশম। আমরা প্রতি 10 গড় গেলে 1 গড় গেলে আমরা 10 গড় বিবেচনা করে থাকি। হ্যাঁ, ওই জায়গাটি থেকে। তাহলে এইখানে আমরা 1 গড় গেলে কেন 10 গড় যাই? কারণ এটা ডেসিমাল নাম্বার সিস্টেম ছিল। আমরা যে সংখ্যাটা ইউজ করি সেটা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম বা 10 ভিত্তিক নাম্বার সিস্টেম, এই জন্য আমরা স্থানম স্থানম দশম বলি। কিন্তু বাট আপনি যদি এই ম্যাথটি করতে চান, এফবি থেকে আপনার বিএফটাকে বাদ দিয়ে দিতে চান, তাহলে 3C কিভাবে বানাবেন? এটা তো ডেসিমাল নাম্বার সিস্টেম না। এটা যদি আপনি আগে থেকে না জানেন এটা কোন নাম্বার সিস্টেম, তাহলে অবশ্যই আমার আগের ভিডিওগুলো দেখে নেন। এটা হলো হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম। হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেমের ভিত্তি হলো 16। তাহলে 16 যে ভিত্তি সংখ্যা আছে সেই ভিত্তির বিয়োগটা আমরা কিভাবে করব? তাহলে ওই ভিত্তির বিয়োগটা করতে গেলে আমাকে এই বিয়োগটা সঠিক প্রসেস জানতে হবে। এইখানে এই গুজামিলটি দিলে হবে না। এইখানে আমরা যে প্রসেসে যাব সেই প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্টেই এর একটি দশকের গড় থেকে 1 দশক নিয়ে নেব। তাহলে আমি যদি 2-এর কাছ থেকে 1 নিয়ে নেই তাহলে সেটা পরবর্তী গড়ে কত হয়ে যাবে? পরবর্তী গড়ে 10 হয়ে যাবে। তাহলে আমি এইখান থেকে 1 নিয়ে নিয়েছি, এখন কিন্তু আর 2 নেই, 2 কিন্তু নাই। তাহলে রইল কত? 7-এর সাথে 10 যোগ হয়ে গেছে এই গড়টি, এখন 7ও নাই, এটা হয়ে গেছে কত? 17। এখন কিন্তু 17 থেকে 9 বিয়োগ করে আমি 8 বানাতে পারবো এবং 8 করেছি, দেন 1 থেকে 1 বিয়োগ করে 0 বানিয়ে দিয়েছি। আর এটা কেন করেছি? এই সংখ্যাটি ছোট ছিল এই সংখ্যার চাইতে। এই বিষয়টা অবশ্যই সবাই জানে যে ছোট থাকলে ওটাকে বড় বানিয়ে ধরে পরে বিয়োগ করতে হবে। তাহলে এরকম আরেকটি বিয়োগ যদি আমি করতে চাই, ধরুন এই যে 525 থেকেই ধরুন আমি একটা বিয়োগ করতে চাচ্ছি, আমি বিয়োগ করতে চাচ্ছি 37। এটা আমি কিভাবে করব? ফার্স্টেই
এর কাছ থেকে দাঁড় নেব। দাঁড় নেওয়া বললে ভুল হবে, আসলে আমরা স্থানম স্থানম দশমের একটি গড় নিয়ে যাচ্ছি। তাহলে এইখান থেকে যদি আমি 2টাকে নিয়ে যাই, 2 থেকে যদি 1 নিয়ে যাই থাকবে কি 1 থাকবে, তাহলে এটা হয়ে যাবে কত 15। কেন কি এই গড়টা ওই গড়ে গেলে 10 + 5 মিলে হয়ে যাবে 15। 15 থেকে 7 বিয়োগ করে দেব, 7 বিয়োগ করে দিলে থাকবে যেটা 8। এখন আমি 2 এর চিন্তা বাদ, থাকবে আমার এই 1 থেকে 3 বিয়োগ করতে পারবো না, 3 বিয়োগ করতে পারবো না। সো আমাকে আগের গড় থেকে 1 নিয়ে নিতে হবে। আগের গড় থেকে যদি আমি 1 নিতে চাই, এই গড়টি কত হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে +10। তখন কি হবে, এই 11 থেকে আমি 3 বিয়োগ করতে পারবো। তাহলে 11 থেকে 3 বিয়োগ করলে হয়ে যাবে কত 8। আর তারপর এখানে তো নাই কিছু, তার মানে 0, যেখানে কোনো কিছু থাকবে না সেখানে আমরা 0 ধরে নেব এবং এই 0 বিয়োগ করব 4 থেকে। হ্যাঁ, অবভিয়াসলি বিয়োগ করা যায়, সেটা 4ই হবে। আমরা কিন্তু এইভাবে যোগটা করে ফেলতে পারি। তাহলে আমি আমরা বিয়োগটা করে ফেলতে পারি, এভাবে আমরা বিয়োগটা করে ফেলতে পারি। এখন আমি আরেকটি বিয়োগ দেখাবো, সেই বিয়োগটি আপনি কিভাবে করবেন সেটা দেখাচ্ছি। তারপর আমরা FB থেকে BF বিয়োগ করব। তাহলে আমি যদি আরেকটি বিয়োগ করতে চাই, ধরুন 2793, এটা থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি না, আমরা আরেকটা ব্যতিক্রম বিয়োগ নিচ্ছি। আমি এখন আপনাদেরকে আরেকটি বিয়োগ দেখাবো, সেটা হলো 2003, এটা থেকে আমি বিয়োগ করতে চাচ্ছি 75। এখন এটা আমি কিভাবে বিয়োগ করব? দেখো, এটা তো ছোট, তাহলে আমাকে আগের একটি দশক সংখ্যা নিয়ে নিতে হবে। তাহলে এইখান থেকে যদি আমি দশক নিয়ে নিই, এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে -1। এখন আর 0 থাকবে না, কারণ এই দশকের গড় থেকে আমি 1 নিয়েছি। তাহলে সেটা এই গড়ে গিয়ে কত হয়ে যাবে 13। এখন এই গড়টা হয়ে গেছে কি টোটালি 13। এই 13 থেকে আমি 5 বিয়োগ করে দিব, 5 বিয়োগ করে দিলে থাকবে 8। তারপরে আমি -1, এটা ছোট সংখ্যা, এটা তো আমি বিয়োগ করতে পারবো না। সো এইখান থেকে আমরা আরেকটি 1 নিয়ে নেব। তাহলে এই 0টাও কি হয়ে যাবে -1 হয়ে যাবে, এবং এই -1 এর সাথে 10 যোগ হয়ে যাবে, সেটা হবে 9। -1 + 10 9। এই 9কে এখন আমরা 7 বিয়োগ করে দেব, থাকবে কি 2। তারপর আমরা এই -1, এইখানে আছে 0, কে বড় -1 বড় নাকি 0 বড়? অনেকেই ভুল করি, আমরা অনেকেই মনে করি যে -1টি বড়, কিন্তু না, -1 কিন্তু ছোট, -2 আরও ছোট। কারণ আমরা সংখ্যা রেখার একটি চিন্তা যদি করি, এই দিকে যতই যাব ততই বড় হবে, আর এইদিকে যতই যাব ততই ছোট হবে। আপনি দেখুন, এটা -1, এটা -2, এটা -3, তাহলে অবশ্যই -3টা -2 এর চাইতে ছোট। কারণ আমরা সংখ্যা রেখার এদিকে গেলে বড় পাই, এদিকে গেলে ছোট পাই। ওই জায়গা থেকে আমরা বলতে পারি 0 -1 থেকে ছোট, 0 -1 থেকে বড়, এবং -1টি কিন্তু অবশ্যই ছোট। তাহলে এটা ছোট হলে আমরা আগের গড় থেকে 1 নিয়ে নেব, থাকবে কি এটা 1 থাকবে। তাহলে সেটা হয়ে যাবে 10 যোগ করলে 9। এখন 9 থেকে 0 বাদ দিলে থাকবে কি 9ই, আর উপরে যেহেতু 1 রয়েছে, এখন আবার 0 বিয়োগ করতে চাচ্ছি, তাহলে 1। এভাবে কিন্তু আমরা এই বিয়োগের কাজগুলো করে ফেলতে পারি। এখন আমরা এই FB থেকে BF কীভাবে বিয়োগ করতে পারি এবং ওইটা কিভাবে 3C হবে, তা আমি পরের ভিডিওতে আপনাদেরকে দেখাবো।